কন্যা শিশুদের যে বাবা জীবন্ত তাদেরকে কবর দিচ্ছে। এই অবস্থায় কন্যা শিশুদের মুখ থেকে আওয়াজ আসতো, বাবা তোমাকে আর জীবনে কোনোদিন বাবা বলে ডাকবো না, কোনো পরিচয় দেব না, তুমি আমার জীবনের উপরে হাত দিও না। নির্মম পাষণ্ড পিতা কন্যার সেই আর্তনাদকে কখনো ভ্রুক্ষেপ করতো না, বরং জীবন্ত কন্যা সন্তানকে চাপা মাটি দিয়ে ঢেকে ফেলত। এ ছিল এই বিশ্বজগতের একটি চিত্র। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে কোনো ঘরে যদি স্বামী মারা যেত, তাহলে সেই স্বামীর স্ত্রী যিনি বেঁচে আছেন সেই স্ত্রীকে তারা জীবন ভরা শোক পালন করার আদেশ দিত। ওই স্ত্রীর আনন্দ উল্লাস, সেই স্ত্রীর জীবনের আর কোনো কর্মকাণ্ড কিছুই থাকতো না। স্বামীর শোক বরণ করতে গিয়ে তাকে পড়ে থাকতে হতো। কোনো সমাজ, কোনো পরিবার তার জীবনকে উন্নয়নের ক্ষেত্রে তারা কখনো দিতে দিত না, তাকে যেতে দিত না। সম্মানিত সুধী, এই বিশ্বজগতের নারীদের উপরে নেমে এসেছিল এক মারাত্মক ধরনের জুলুম। সুদ প্রথা ছিল এত বড় কঠিন, এত বড় এক সামাজিক সংকট সৃষ্টি করেছিল যে সুদের উপরে ভিত্তি করে চক্রবৃদ্ধি সুদে মানুষ তার সর্বস্ব হারিয়ে ফেলত। গরিব দুস্থ এরা অভাবের তাড়নায় যখন সুদ নিত, তখন সেই সুদের শর্ত পূরণ করতে না পারায় পর্যায়ক্রমে পরের বছর সুদ দ্বিগুণ হয়ে যেত, তৃতীয় বছরে সুদ আরো বেড়ে যেত। চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে বাড়তে এমন হতো যে ঋণদাতার হাতে ওই ঋণ গ্রহীতার যে উট অথবা তার যে স্বর্ণালঙ্কার থাকতো সেটাকে সে কৌশলে আত্মসাৎ করে ফেলত। গোটা সমাজের মধ্যে সংকট ছিল এত বড়। সম্মানিত সুধী, সেখানে জুয়া, হাউজি, লুটেরা, ডাকাতি, রাহাজানি, ছিনতাই সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এমনকি দাদারা তাদের নাতিদেরকে বলতো যে তোমরা খবরদার, আমার অমুক অমুকের সাথে শত্রুতা আছে, তার প্রতিশোধ না নিয়ে তোমরা মৃত্যুবরণ করো না। বাবা তার নিজের সন্তানকে বলতো যে তোমরা আমার রক্তের প্রতিশোধ না নিয়ে ছাড়বে না। ফলে এক গৃহযুদ্ধ এমনভাবে বেঁধে গেছিল যে পৃথিবীর কোথাও দিনের বেলায় তো মোটামুটি মানুষ চলাফেরা করত, রাতের বেলায় কেউ কোনোদিন ভয়ে তার নিজের ঘর থেকে বের হতো না। এমন এক মহা সংকট তৈরি হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো তার আত্মপ্রকাশ ঘটেনি। তার আগে সমাজের মধ্যে জোর যার, মুল্লুক তার, লাঠি যার, জমিদার, নাঙ্গল যার, জমিদার। অতএব যে যেভাবে হোক মানুষের সম্পদকে হরণ করত, ইজ্জত হরণ করত। এ ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী পৃথিবীতে এক মহাসংকট। শাসক গোষ্ঠী ছিল সম্পূর্ণ জালেম, তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং মানুষের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। শান্তি বলতে গেলে কোথাও পাওয়া যায় নাই। ঠিক এমন একটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বজগতের মানুষের জন্য রহমতুল লিল আলামিন করে পাঠালেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন এক নবী জগতের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিলেন, যেই নবীর আগমন জগৎবাসীকে শান্ত করে ফেলল। আমার নবীজি বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, শোনো, আমি এই বিশ্ব জগতে তোমাদের জন্য রহমতুল লিল আলামিন হয়ে এসেছি। জগতের মধ্যে আজ থেকে আর কোনো শক্তি নাই নিজের কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিতে পারে। তিনি তাদের সামনে আল্লাহর বাণী শুনিয়ে দিলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যারা কন্যা সন্তানকে নির্মমভাবে জীবন্ত যারা কবর দিবে, যারা হত্যা করবে অন্যায়ভাবে, আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে তার প্রতিটির এই অপকর্মের জবাব তাকে দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হয়ে এসেছিলেন রহমতুল লিল আলামিন। তিনি শুধু ওই জীবন্ত কন্যা সন্তানগুলোকেই রক্ষা করার জন্য তিনি আসেন নাই, বরং তিনি পারিবারিক সংকট, সামাজিক সংকট, রাষ্ট্রীয় সংকট, যুদ্ধনীতি, বন্দিনীতি, এই জগতের মধ্যে স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি,
আদর্শের যতগুলো নীতি আছে তার সকল নীতিকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এসেছিলেন। বলো সুবহানাল্লাহ। যেই জগতের মধ্যে খুন ছাড়া কোনোদিন দেশ জয় হয় নাই, যেই সমাজের মধ্যে মারামারি কাটাকাটি ছাড়া কখনো কোনো অঞ্চল জয় হয় নাই, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেশ জয় করলেন, তিনি অঞ্চল জয় করলেন। দেশ এবং অঞ্চল তার বিজয় হয়েছে, বিজিত হয়েছে নিজের ভালোবাসা দিয়ে। তিনি দয়াল নবী, তার দয়াদ্র হৃদয়ের মাধ্যমে তিনি জগৎকে জয় করে ফেলেছিলেন। বলো সুবহানাল্লাহ। তিনি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বসা, সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। আল্লাহর নবী সেই লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়ালেন কোন লাশকে দেখে? যে লাশটি নিয়ে যাওয়া হচ্ছিল সেটা কোনো মুসলমানের লাশ নয়। হে রাসূল, এটি একটি ইহুদির লাশ। আল্লাহর নবী বলে দিলেন, শোনো, লোকটি ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে, এটা বড় কথা নয়, বরং এই লোকটি তো একজন মানুষ। কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো সে একজন কি? মানুষ। আমি একজন মানুষকে দেখে সম্মান করেছি। যেখানে মানুষের কোনো মূল্য ছিল না, মানুষগুলো বন্য প্রাণীর মতো মারামারি করে একে অপরকে শেষ করত, গৃহযুদ্ধ লেগে গেছিল। যেখানে সমাজের মধ্যে দাদা বাবা তার নাতি সন্তানদেরকে ওসিয়ত করে যেত রক্তের প্রতিশোধ নিতে, আর সেখানে আল্লাহর নবী প্রতিষ্ঠা করছেন মানুষের মর্যাদা। কল্লা সুবহানাল্লাহ। ইহুদির লাশ দেখে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের সম্মান করেছেন এত বড়। ভাইরা আমার, আমি আগেও বলেছি, আমার নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য ইতালির রোম থেকে 40 জন মেহমান তারা নবীর মদিনায় এসে হাজির হয়েছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য তারা শুনেছে তিনি এমন একজন নবী। এই জগতের মধ্যে এমন কোন দেশ পাওয়া যাবে না যে দেশে জেলখানা নাই, যে দেশে অপরাধী নাই, যে দেশে দুষ্ট মানুষ নাই। ইতালির রোম থেকে তারা জানতে পারল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যিনি মক্কা থেকে মদিনায় এসেছেন, রাষ্ট্র পরিচালনা করছেন তিনি, অথচ তার দেশের মধ্যে কোনো জেলখানা নাই। কন্যা সুবহানাল্লাহ। তার দেশের মধ্যে কি নাই? কোনো জেলখানা। জেলখানাবিহীন একটা দেশ চলে কেমনে? মুহাম্মদের দেশে কি দুষ্ট মানুষ নাই, চোর নাই, ডাকাত নাই, সন্ত্রাসী নাই? মুহাম্মদের দেশের মধ্যে যদি এই ধরনের কোনো ব্যক্তি নাই থাকে, তাহলে সে দেশটা কেমন? চলো তো আমরা সে দেশটা দেখার জন্য একটু যাব। নবীর দেশ দেখার জন্যে। জেলখানা ছাড়া দেশ চলে? জেলখানা যে দেশে নাই, নিশ্চয়ই সে দেশে চোর নাই। কি বলেন, ঠিক কিনা? জেলখানা যেখানে নাই, নিশ্চয়ই সে দেশের মধ্যে ডাকাত নাই। জেলখানা যেখানে নাই, নিশ্চয়ই সে দেশের মধ্যে কোনো সন্ত্রাসী নাই। ভাইরা আমার, আমার নবীকে দেখার জন্যে, নবীর এই রাষ্ট্র, এই দেশকে স্বচক্ষে পর্যবেক্ষণ করার জন্য চলে আসলেন ইতালির রোম থেকে 40 জন ব্যক্তি। ভাইরা আমার, এই বিশ্ব জগতে ইতালির রোম থেকে আরেকজন ডাক্তার এসেছিলেন এক সময়। ডাক্তার তিনি শুনেছিলেন 6ষ্ঠ হিজরির পূর্বে মানুষের কোনো জীবনের নিরাপত্তা ছিল না, যে যাকে যেখানে পারত মেরে ফেলতো। মানুষ ভয়ে রাস্তাঘাটে বাজার ঘাটে কখনো বের হতো না। আল্লাহর নবী যখন 6ষ্ঠ হিজরির সন্ধিতে স্বাক্ষর করলেন, যখন শান্তি চুক্তি হলো, সেই শান্তি চুক্তির ভিতরে ভিসা মুক্ত পৃথিবী হয়ে গেল। নবীর কাছে যে কোনো ব্যক্তি আসতে পারে, নবীর দরবার থেকে যে কোনো ব্যক্তি বাইরে যেতে পারেন। লোকের আগমন এত বেশি বেড়ে গেল যে মদিনা এখন মানুষের কোলাহলে পরিপূর্ণ।
মানুষের পদচারণে মদিনা এখন মুখরিত, বলুন না সুবহানাল্লাহ। ফলে ইটালির একজন ডাক্তার তিনি ভাবলেন মদিনায় যাই, নবীর মদিনায় গেলে সেখানে অসংখ্য মানুষের আগমন, অতএব সেখানে গিয়ে আমি চেম্বার খুলব, ডাক্তারি করব, আমি চিকিৎসাপত্র দেব, আমি ব্যবস্থাপত্র দেব। আমি যদি সেখানে যাই তাহলে সেখানে গেলে আমি এই চিকিৎসা করতে গিয়ে লোক বেশি, যেখানে রুগী বেশি থাকে সেখানে, আর রুগী যদি বেশি হয় তাহলে পয়সা বেশি পাবো। ডাক্তার নবীর মদিনায় চলে আসলো, আসার পরে চেম্বার খুললো, নোটিশ টাঙ্গিয়ে দিল, সাইনবোর্ড দিয়ে তার প্রচারপত্র বড় করে ডিজিটাল যেভাবে সুন্দর করে হয়